ওই যে সবাই বলে না যে রাশিতে ওই যে শনি, বাবা শনি মানে ভয়। আমার এখন শনির দশা চলছে, আমার কাছে টাকা পয়সা নেই, এই নেই ওই নেই, সেই এখন কত ভয় না আমার। কিন্তু এখন শনির দশা, আমি এখন কোথাও যেতে পারবো না, বাড়িতেই থাকবো আমি। ভূতে ধরার মতো কেস, এই আমাকে ভূতে ধরেছে, আমার কাছে আসিস না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি। মানে ভূতে ধরাও বললে একটু ভুল হবে, মানে ওই যে সেই কাল ওষুধ চলছে আমার, এই আমার কাল ওষুধ চলছে, আমাকে এখন শনিতে ধরেছে। শনিতে ধরেছে মানে আপনার ভাগ্য খুলেছে। বলছি কি বলছি, ফালতু কথা বলছি না। শনি কি? শনি হচ্ছে এই যে আমাদের জীবনে আমরা যে কোর্ট আদালত যেটা দেখি, এখানে যিনি নাকি শেষ সিদ্ধান্ত দিয়ে উনি অনেককে বলে যে হাং টিল ডেথ, মানে একে ফাঁসি দিয়ে দাও, ইনি একে 15 বছরের সাজা দাও, একে এই করো, এটা হচ্ছে শনি। তার মানে যেমন কর্ম করব তেমন ফল পাবো, এটা হচ্ছে শনি। শনির দশা প্রত্যেকের জীবনে আসতেই হবে। আসা মানে তার ভাগ্য খুলল। যদি সে শনির মতন করে চলে, সবার আগে জানতে হবে দশা কি। এখন চুলগুলো মনে করো তুমি এলো থেলো করে বসে আছো, তুমি বলে এই কি রে তোর কি দশা, পাগলের মতো দশা, বলবো না? তার মানে তুমি এখন যেরকম ভাবে আছো লোকটা তোমার পাগলের মতো লাগছে, তাহলে তোমার পাগলের দশা। তুমি যদি এখন সুন্দর করে সেজে থাকো, বাহ তাই খুব সুন্দর লাগছে, ওটা তোমার সুন্দরীর দশা। তাহলে এই শনির দশা, মঙ্গলের দশা, চন্দ্রের দশা, সব দশার দশা মানে হচ্ছে সময়কাল। তোমাকে এখন কিভাবে চলা উচিত। তাহলে শনির দশা যখন শুরু হচ্ছে, সবার প্রথমে আমাকে যেটা নিয়ে চলতে হবে, 1 নম্বর ন্যায়। ন্যায় পথে চলতে হবে, মিথ্যে বলবো না, অযৌক্তিক কাজ করব না, মানুষকে ঠকাবো না। 2 নম্বর হচ্ছে বাড়িতে যে গুরুজন যারা আছে তাদেরকে শ্রদ্ধা করব। প্রত্যেক দিন পারলে যদি পিতা মাতা দুজনেই জীবিত থাকেন, তাদের চরণে একটু হাত দিয়ে তাদেরকে প্রণাম করুন। দূর থেকে তো অনেক প্রণাম করলেন, এইবার সময় এসছে তাদের কাছে নত মস্তিষ্কে দণ্ডবাদ প্রণাম জানানোর জন্যে। নত মস্তিষ্কে তাদের শ্রী চরণে 2 হাত রেখে প্রণাম করুন। আপনি যদি আপনার বাবা মাকে যদি প্রণাম করেন, প্রত্যেকদিন কি অভিশাপ পাবেন না আশীর্বাদ পাবেন? আশীর্বাদ পাবেন। তাহলে যার জন্য পৃথিবী দেখা, তাদেরকে আপনি যদি প্রত্যেক দিন যদি কোনো না কোনো ভাবে যদি সন্তুষ্টি করতে পারেন, যদি তাদের থেকে আশীর্বাদ নিতে পারেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে খারাপ জায়গায় নিয়ে যায়। যদি সে শনির মতন করে চলে, সবার আগে জানতে হবে দশা কি। এখন চুলগুলো মনে করো তুমি এলো থেলো করে বসে আছো, তুমি বলে এই কি রে তোর কি দশা, পাগলের মতো দশা, বলবো না? তার মানে তুমি এখন যেরকম ভাবে আছো লোকটা তোমার পাগলের মতো লাগছে, তাহলে তোমার পাগলের দশা। তুমি যদি এখন সুন্দর করে সেজে থাকো, বাহ তাই খুব সুন্দর লাগছে, ওটা তোমার সুন্দরীর দশা। তাহলে এই শনির দশা, মঙ্গলের দশা, চন্দ্রের দশা, সব দশার দশা মানে হচ্ছে সময়কাল। তোমাকে এখন কিভাবে চলা উচিত। তাহলে শনির দশা যখন শুরু হচ্ছে, সবার প্রথমে আমাকে যেটা নিয়ে চলতে হবে, 1 নম্বর ন্যায়। ন্যায় পথে চলতে হবে, মিথ্যে বলবো না, অযৌক্তিক কাজ করব না, মানুষকে ঠকাবো না। 2 নম্বর হচ্ছে বাড়িতে যে গুরুজন যারা আছে তাদেরকে শ্রদ্ধা করব। প্রত্যেক দিন পারলে যদি পিতা মাতা দুজনেই জীবিত থাকেন, তাদের চরণে একটু হাত দিয়ে তাদেরকে প্রণাম করুন। দূর থেকে তো অনেক প্রণাম করলেন, এইবার সময় এসছে তাদের কাছে নত মস্তিষ্কে দণ্ডবাদ প্রণাম জানানোর জন্যে। নত মস্তিষ্কে তাদের শ্রী চরণে 2 হাত রেখে প্রণাম করুন। আপনি যদি আপনার বাবা মাকে যদি প্রণাম করেন, প্রত্যেকদিন কি অভিশাপ পাবেন না আশীর্বাদ পাবেন? আশীর্বাদ পাবেন। তাহলে যার জন্য পৃথিবী দেখা, তাদেরকে আপনি যদি প্রত্যেক দিন যদি কোনো না কোনো ভাবে যদি সন্তুষ্টি করতে পারেন, যদি তাদের থেকে আশীর্বাদ নিতে পারেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে খারাপ জায়গায় নিয়ে যায়। এর পাশাপাশি
শনির দশা চলাকালীন কাউকে ঠকালে চলবে না। একটু জল দিও তো। 1 মিনিটের পাশাপাশি থেকে ঢুকবো। হ্যাঁ, হয়ে গেছে। পিতা মাতাকে শ্রদ্ধা করা, এর পাশাপাশি পারলে আমরা দেখবেন অদ্ভুত ব্যাপার, যখন কোনো শপিং মলে যাই আমি দেখতে পাচ্ছি যে এই জামাটা বা এই প্যান্টটার দাম খুব বেশি হলে 500 টাকা হওয়া উচিত, লেখা আছে 799, 799 টাকা। বা দেখবেন ওর আরো বেশি দাম করে 1 get 1 free, আমরা সেখান থেকেই নিয়ে আসবো। কিন্তু দুঃখের বিষয়, যদি একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আপনাকে জল কাদা ঠেঙিয়ে যত্ন করে গাড্ডা বাঁচিয়ে আপনি যেখান থেকে উঠেছেন যেখানে যাবেন সেখানে যদি নামিয়ে দেয়, যখন বলবে ভাড়া কত, যদি বলে 20 টাকা, কেন 20 কেন, আমি তো 10 টাকায় গেছি, 15 টাকায় গেছি, সেখান থেকে টাকা মারার চেষ্টা করি, এটা পাপ। উনি তার শ্রম, উনি তার পরিশ্রম দিয়ে আপনাকে সযত্নে নিয়ে গেছে, আর আপনি জানেন যেখানে ঠকছেন সেখানে আপনি ঠকছেন, তা আপনার এই তো শনির দশা, শনি আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। পারলে সেই মানুষদেরকে, যে বয়স্ক মানুষ হলে, কাকু মনে কিছু করবেন না, একটা কথা বলবো, কি আপনি তো 20 টাকা ভাড়া বলেছেন, আমি আপনাকে 25 টাকা দেব, এই 5 টাকা আপনি একটু চা খেয়ে নেবেন। ওই মানুষটার কাছে যে হাসিটা পাবেন না, বললে গায়ে কাটা দেয়, ওই হাসি আপনি লক্ষ টাকা খরচা করে কিনতে পারবেন না। কারণ তাদের কাছে 1 টাকার 1 কোটি টাকার মূল্য। সে আশা করে যাচ্ছিল যে ওখানে গিয়ে আমি পৌঁছে দিলে আমি 20 টাকা পাবো, আমার আজকে যে চাল কিনতে হবে সেই চালের থেকে আমার 20 টাকা জমলো, তাহলে আর বাকিটুকু জোগাড় করলে আমার চালটা হয়ে যাবে। সেখানে আমরা গিয়ে আরো 5 টাকা 10 টাকা কমিয়ে দিই, সেখানে গিয়ে আপনি 5টা টাকা দিয়ে বলুন আপনি একটু চা খেয়ে নেবেন বা একটু খাবার খেয়ে নেবেন, এত অন্তর থেকে আপনাকে আশীর্বাদ করবে। এটা হচ্ছে শনির আশীর্বাদ। শনি মানেই হচ্ছে লেবার, শনি মানেই হচ্ছে নিম্ন শ্রেণীর যারা কাজ করে তাদেরকে একটুখানি আশীর্বাদ করুন। দেখবেন মানুষ এখন অনেকে আছে অনলাইনে জিনিস কিনে নেবে, জানে এই জিনিসটার দাম এত হতে পারে না, কিন্তু পছন্দ হয়েছে, টুক করে মেরে দিল, বুকিং দিয়ে দিল, কবে, এত তারিখে ডেলিভারি। ওই জিনিসটাই আপনি একটা দোকানে গিয়ে কিনুন, ওর থেকে কম দামে পাবেন, বরং যাচাই করে কিনতে পারবেন, চালিয়ে গান শুনে নিয়ে আসতে পারবেন। যদি একটা গান শুনে, আমি একটা সামান্য জিনিস বলি, মনে করুন আপনি একটা ব্লুটুথ রিসিভার কিনবেন, অনলাইনে দেখছেন দাম বেশি, খারাপ দেবে না ভালো দেবে আপনি জানেন না, তবু আপনি তার থেকে বেশি টাকা দিয়ে কিনে ফেললেন। আর যদি দোকানে যান, ওর থেকে কম দাম হবে, চালিয়ে গান শুনে নিয়ে পছন্দ হলে ওটা নেবেন, না হলে আর একটা দেখবেন। আমরা এই অনলাইনটাকে বেশি ব্যবহার করছি। তা টাকা আমার ঝাড় যাওয়া মানেই তো আস্তে আস্তে আপনি প্রত্যেক দিন শনির দশায় চেষ্টা করুন আপনার সাধ্যের মতন কিছু সঞ্চয় করা। এটা আমরা করি না, আমরা বেশি ব্যয় করি, কিন্তু আমরা সামান্য সঞ্চয় করি না। এই শনির দশায় কিছু নিয়ম মেনে চলতে হয়। কাউকে ঠকাবো না, ন্যায় নীতি নিয়ে চলবো, মিথ্যে কথা বলবো না, গুরুজনদের শ্রদ্ধা করব, সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির নারীদেরকে সসম্মান দেব। যেটা আমরা অনেক বাড়িতে আছি যে আমরা নারীদেরকে সম্মান দেই না। মা একটা কথা বলছে ঝাঁঝানি দিয়ে কথা বলি, বউ একটা কথা বলছে ঝাঁঝানি দিয়ে কথা বলি, মেয়ে একটা কথা বলছে তাকে আমরা ছোট বড় কথা বলি, এগুলোই হচ্ছে খারাপ। এ শনি সব লিখছে, শনি সব লিখছে, শনি কেউ না, শনি আপনার মধ্যে আছে। এগুলো থেকে যদি ভালো থাকতে চান, যেটুকু সামান্য বললাম এইটুকু করে দেখুন, 3 মাস পরে আমাকে ফোন করুন, আমার ফোন নাম্বার এখানে দেয়া আছে, তাও মুখে বলে দিচ্ছি 6290055189, ঠিক আছে, 6290055189 আমার একটাই নাম্বার। এই নাম্বারে ফোন করে জানান যে আপনার কথা শুনে 3 মাস করেছি, ভালো কিছু পাইনি। তবে খাতায় লিখবেন প্রত্যেকদিন যা যা হচ্ছে জীবনে সেগুলো লিখবেন। আমার কথাগুলো যেমন শুনে করছেন, তাহলে এটাও করবেন। 3 মাস যে কোনো একটা ডায়েরি মেনটেন করুন, 3 মাসে জীবনে সারাদিনে কি কি হলো লিখুন, তাতে দেখুন ভালো না খারাপ আছেন, তারপরে বলবেন।
বলো আর কিছু। এবার শনিটাও শুনলাম, এবার তাহলে দাদা তুমি একটু রাহুটা নিয়ে বলো, রাহুর প্রভাব। বাহ, রাহু এই দুটো নিয়েই তো মানুষের জীবনে ভয়। একদম। শনি রাহু কেতু, এই তো একদম। শুরু হয়ে গেছে ভয়। ঘড়ির কাঁটা সবসময় জানতে হবে, ঘড়ির কাঁটার যেটা নাকি মিনিটের কাঁটা যাচ্ছে, এই মিনিটের কাঁটা হচ্ছে রাহু। ঘড়ির কাঁটার ঘন্টার যে কাঁটাটা, এটা হচ্ছে শনি। এর জন্য শনি রাহু হচ্ছে কানেক্টিং। আপনি বলছেন সেকেন্ডের কাঁটাটা, সেকেন্ডের কাঁটা লাগবে না, ওটার ব্যাখ্যা দিলে আরো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। শুধু এই দুটো কাঁটার সম্বন্ধে বলছি, একটু মিলিয়ে নিন, তাহলে বুঝতে পারবেন। তো আমার মিনিটের কাঁটা হচ্ছে রাহু, ঘন্টার কাঁটা হচ্ছে শনি। কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। আমরা রাশিচক্রে যে কোনো গ্রহকে যখন বিচার করি, তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিচার করি। আর এটা রাহু আর শনি, এই যে ঘড়ির দুটো কাঁটা, এটা হচ্ছে আমার সময়। আমার সময়কে আমি যদি না কাজে লাগাতে পারি, তাহলে সেই জায়গাতে আমার কর্মফল ভালো আসবে না। মনে করুন আপনাকে আমি বললাম বা কাউকে কথা দিলাম যে আপনার সাথে আমি এই সময় দেখা করতে যাব। তিনি আপনার জন্য 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়তো অপেক্ষা করলো, তিনি চলে গেলেন। আপনি অনেক দূর থেকে তার সাথে দেখা করতে আসছেন, সে চলে গেছে, দোষটা কার? আপনার না তার? আমার। তাহলে আপনি যে কাজে এসেছিলেন সেই কাজটা আপনার হলো না, এর জন্য দোষী কে? আপনি না সে? আমি। তাহলে আপনার যে লসটা হলো, এই লসটার জন্য সম্পূর্ণ দায়ী কে? আপনি না সে? আমি। এই আপনাকে রাহুতে খেয়ে নিল, ওখানে আসলে পরে আপনার 50,000 টাকা পাওয়ার কথা ছিল, সে আপনার জন্য 15 মিনিট অপেক্ষা করে চলে গেছে, আপনি 50,000 পেলেন না, আপনাকে রাহুতে খেলো। তাহলে সবার আগে রাহু খারাপ নয়, রাহুর সময়, রাহুর গুড অ্যাসপেক্ট যদি পেতে হয়, রাহুর থেকে যদি ভালো কিছু পেতে হয়, তাহলে সবার প্রথমে সময়কে মূল্য দিতে হয়। একদম। আবার কিন্তু তার পেছন পেছন কে আছে? শনি কিন্তু বসে আছে। যখন নাকি ঘড়ির কাঁটা টিক 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 করে ঘুরতে ঘুরতে যখন আবার জায়গায় চলে আসবে, শনি সরে গেল। তার মানে আপনি জীবনে একটু পিছিয়ে গেলেন। এই শনি আর রাহু, এদেরকে যদি মেনটেন করে যদি ভালো আশীর্বাদ পেতে হয়, সবার প্রথম নিজের বাকটাকে ঠিক রাখতে হবে, কমিটমেন্টের দাম রাখতে হবে, মানে যাকে যা কথা দেবো সেটা ঠিক রাখবো। 2 নম্বর কথা হচ্ছে সময়ের মূল্য দেব, আমি ন্যায় নীতি নিয়ে চলবো, আমি অযথা কাউকে আমি ক্ষতি করব না, আমি কাউকে ঠকাবো না, আমি নারীদেরকে সম্মান করব। আপনাকে কোন শনি রাহু আছে আপনার জীবনে ক্ষতি করে, আমার সাথে পরামর্শ করবেন, বলে দেব। স্টোন পড়তে হয় না। আমি কেন পড়ে আছি? পড়ে আছি তার কারণ একটাই, আপনি পায়ে হেঁটে আপনার জীবনে গন্তব্যে পৌঁছাবেন, বাসে চলে যাবেন না ট্রেনে চলে যাবেন না ফ্লাইটে চলে যাবেন। আজকে আমাকে আপনারা যে এসছেন, এটা তো আমার একটা জীবনের সফলতা। আমি তো আপনাদেরকে বলিনি যে আমার কাছে আসুন, আপনারা আমার কাছে এসছেন, তার মানে কি হচ্ছে, আমি যে জায়গাটা ছিলাম তার থেকে তো আমাকে বেশি মানুষ চিনছে। এই যে আপনারা দেখছেন, কার মাধ্যমে চিনছেন? শান্তনুর এই চ্যানেলের মাধ্যমে চিনছেন। তার মানে আমার কিছু মানুষের সাথে পরিচয় বৃদ্ধি হলো। কেন? এটাই হচ্ছে গুড এসপেক্ট, এইটাই হচ্ছে রত্নের কাজ। তোমাকে কিছু করতে হবে অবশ্যই। আমার ভেতর যদি জ্ঞান না থাকতো, আপনি কি আমার এই এপিসোডটা দেখতেন? তাহলে জ্ঞানটা সঞ্চয় করতে হয়েছে আমাকে, সময়টাকে কাজে লাগিয়েছি, পড়াশোনা করেছি মানে সময়কে কাজে দিয়েছি। আমি আড্ডা মেরে বেড়াতে পারতাম, তাহলে আর আপনারা এসে আমার দুটো কথা শুনে বুঝে যেতেন, বলতে আমার যে তারা আছে গুটিয়ে বাড়ি চলো। আপনারা এতক্ষণ আমার সাথে বসে আছেন বা আপনারা আমার অনুষ্ঠানটা এখনো পর্যন্ত দেখছেন, আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আমার কথার মধ্যে সঠিক কিছু পাচ্ছেন। তাই সঠিকটা কোথা থেকে পেয়েছি? আমি সময়কে কাজে লাগিয়েছি, আমি দিনের পর দিন, রাতের পর রাত আমি বইয়ের পাতা উল্টেছি, জ্ঞানগুলোকে নিজের ভেতরে নিয়েছি, সেগুলি আপনাদের মধ্যে শেয়ার করছি। নাহলে উংবুং চুং করতে আমার সময় লাগতো না। এর উপরে দেখতেন এতগুলো চেন পরে মালা পরে বসে আছি, না কি দরকার? আপনাকে দেখি আমার কোনো লাভ আছে?